প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশের আরও ১৭৪টি উপজেলার ১৮,৫০০ গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়া হচ্ছে। মঙ্গলবার গণভবন থেকে অনলাইনের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। সেই সাথে ফরিদপুর সহ কয়েকটি জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন তিনি। ঈদের আগে ঠিকানা পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ভোলার চরফ্যাশনের গৃহহীনরা। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় মুজিববর্ষ উপলক্ষে এই ঘরগুলো দেওয়া হচ্ছে কাল। কক্সবাজার, ভোলা ও লালমনিরহাট সহ ৫০টি জেলার ১৭৪টি উপজেলার মানুষকে এই দফায় ঘর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী এই ঈদ উপহার হাসি ফুটাবে ১৮,৫০০ পরিবারের মুখে। ভোলার চরফ্যাশনে এবার জমিসহ ঘর দেওয়া হচ্ছে ১,১৬০টি পরিবারকে। এই মানুষগুলোর চোখে আজ নতুন দিনের স্বপ্ন, অন্যরকম অনুভূতি। থাকবেন নিজের ঘরে, নিজের জমিতে। ঈদের আনন্দ তাই এবার দ্বিগুণ। ঈদ সামনে রেখে ঘর পাইছি, এই জন্য আরো আনন্দিত আমরা। আমাকে থাকার হয়েছে, আগে আসলে অনেক কষ্টতে, এখন আমরা ভালোই চলি, ভালোই থাও, আলে দিলে ইনশাআল্লাহ শান্তি মতন থাও। আপনারও হেতিও আমাদের দিকে চাইব, খেল নিব, সব করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্বপ্ন পূরণ করেছেন, তাই কৃতজ্ঞতা জানালেন বঙ্গবন্ধু কন্যার প্রতি। যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, যে আমরা আগে কষ্ট ছিলাম, রোদে শুকাইতো, বৃষ্টি পড়তো, এখন ওয়াল হয়েছে, টিন ভালো হয়েছে। সরকারি একটা বাসস্থান দিছে, এইসবে মোটামুটি আসছি আর কি, জীবনযাপন করতেছি আর কি। প্রধানমন্ত্রীকে আমাদেরকে আরো সুন্দর ঘর, এরকম সুন্দর জীবন যেমন কাটাবো, জীবনও ভাবতে পারি না। এই প্রকল্পের মাধ্যমে ভোলা জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হবার পথে আরো এক ধাপ এগিয়ে গেল। আশ্রয়ণ প্রকল্পটি করা হয়েছে, এখানে কিন্তু একটি সুন্দর মানসম্মত একটি পরিবেশ তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদের যে সন্তান রয়েছে সেই সন্তানগুলো যাতে আগামী উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের জন্য উপযোগী হয়ে গড়ে উঠতে পারে, সেটার ক্ষেত্রেও যাতে তারা ড্রপ আউট না হয় শিক্ষা থেকে, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কিন্তু আশ্রয়ণ প্রকল্প। ইতিমধ্যে ৫ লাখের উপরে ঘর দেওয়া হয়েছে। উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত করতে বাড়ি ও জমির মালিকানা স্বামী স্ত্রীর যৌথ নামে দেওয়া হচ্ছে এই প্রকল্পে। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর প্রদানের এই উদ্যোগ দেশে বিদেশে প্রশংসিত। বলা হচ্ছে এই প্রকল্পের ফলে বাংলাদেশ এসডিজি অর্জনে এক ধাপ এগিয়ে যাচ্ছে। শাহনাজ শারমিন, ৭১, চরফ্যাশন, ভোলা।